বাংলাদেশে হতাশা, আফগানিস্তানে আনন্দের বন্যা। আইপিএল নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ রশিদ খানকে যখন ৮ কোটি রুপি কিনে নিল, তখন যেন বিস্ময়ের ঘোর কাটছিল না এই তরুণ উদীয়মান ক্রিকেটারের। দারুণ বোলিং নিয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন এখনও ১৯-এ পা না দেওয়া আফগানিস্তানের তারকা বোলার রশিদ। একই দলে রয়েছে জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবীও। সোমবার কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে দুই আফগান তারকা সানরাইজার্সের একাদশে জায়গা করে নেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য যেটি স্বপ্নের চেয়েও বড় কিছু। আইপিএলের ১০ম আসরে সানরাইজার্সের হয়ে ৪ ম্যাচে ইতিমধ্যে ৭ উইকেট নিয়েছেন রশিদ খান। আগের ৪ ম্যাচেই আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই উইকেট পান তিনি। দারুণ বোলিংয়ের সুবাদে রশিদকে একাদশের বাইরে রাখার চিন্তাও করছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে অলরাউন্ডার নবীকেও একাদশে যুক্ত করে সানরাইজার্স। গত মৌসুমে সাকিব আল হাসান কলকাতার হয়ে এবং মোস্তাফিজুর রহমান সানরাইজার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন। এবারও দুজন নিজ নিজ দলে রয়েছেন। তবে বাংলাদেশি সমর্থকদের কাছে আইপিএলের ১০ম আসর একরাশ হতাশা নিয়েই যেন হাজির হয়েছে। কলকাতার প্রথম ৫ ম্যাচের একটিতেও একাদশে জায়গা পাননি সাকিব। অন্যদিকে প্রথম ম্যাচে সানরাইজার্স হয়ে টানা ২ ম্যাচে উপেক্ষিত রইলেন মুস্তাফিজ। বাংলাদেশি সমর্থকদের কাছে আইপিএল রীতিমতো হতাশায় পরিণত হয়েছে। কিন্তু দক্ষিণ এশীয় দেশ আফগানিস্তানের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রশিদকে নিয়ে এমনিতেই উচ্ছ্বসিত, রোমাঞ্চিত ছিলেন আফগানিস্তানের দর্শকরা। এমনকি যারা ক্রিকেটের অ, আ, ই ও বুঝেন না, তারাও সানরাইজার্সের ম্যাচের দিকে রশিদকে দেখতে টিভির সামনে অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। রশিদ ও নবী একই সাথে হায়দ্রাবাদের একাদশে জায়গা পাওয়া নিশ্চিতভাবে আনন্দের বন্যা বইছে আফগানিস্তান জুড়ে, বিশেষ করে রাজধানী শহর কাবুলে। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।